আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেস্টুরেন্ট ফুড আইটেম মেনুতে অন্যতম ফেভারিট একটা আইটেম হচ্ছে ক্যাশনাট সালাদ। আর এই সালাদটা খেতে এতই মজার হয়, আমার মনে হয় না কেউ অপছন্দ করবে। অনেক সহজ রেসিপি, আর এই সিম্পল রেসিপি জানা থাকলে আপনি নিজেই কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে তৃপ্তি নিয়ে পেট ভরে খেতে পারেন। এখানে হাড় ছাড়া মুরগির মাংস আছে হাফ কাপ পরিমাণে, এবং এই মাংসগুলো আমি এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি। আর তারপরে খুব ভালো করে ধুয়ে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। এবারে হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা এবং সামান্য পরিমাণে আদা বাটা। চিমটি পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ অথবা পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিম ফেটিয়ে নিব, তবে এই ডিমটা কিন্তু পুরোটা দেয়া যাবে না। এখান থেকে আমি খুব সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। একটা ডিমের 4 ভাগের 1 ভাগের মতো আছে এখানে মোটামুটি। বেশি পরিমাণ ডিম দিয়ে ফেলার কিন্তু কোনো প্রয়োজন নেই, বরং সেটা অপচয় হবে। এবারে স্বাদ মতো লবণ দিলাম এবং দিচ্ছি সাথে কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আছে, 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লাগতে পারে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ঠিক এমন দেখাচ্ছে। এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, শসা, গাজর এবং আছে টমেটো। এই সবজিগুলো এখানে মোটামুটি হাফ কাপের মতো আছে। পরিমাপটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এগুলো আমি চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণে কাজু বাদাম। চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তারপরে কাজু বাদামগুলো তেলে ছেড়ে দিলাম। কাজু বাদামের পরিমাণটা আপনি আর একটু কমিয়েও নিতে পারেন, আবার পছন্দ মতো কিন্তু বাড়িয়েও নিতে পারেন। এবারে অল্প আছে নেড়ে চেড়ে বাদামগুলো সোনালি রং করে ভেজে তুলে নিব তেল থেকে। তবে লক্ষ্য রাখবেন বাদাম যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু বাদাম খেতে তিতা লাগবে। এবারে এই তেল খুব ভালো করে গরম করে নিব। আর তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের আকার বুঝে দিবেন, খুব বেশি গাদাগাদি করে না দেওয়াই ভালো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। ঠিক আমার মতো করে যদি আপনি এই চিকেনের প্রিপারেশনটা তৈরি করেন তাহলে দেখবেন অনেক বেশি মুচমুচে হয়েছে। এবারে চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ঘি দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, অথবা রান্নার সয়াবিন তেলও দিতে পারেন। প্রথমে পেঁয়াজ এবং গাজর দিলাম, সামান্য পরিমাণে লবণ এবং হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে নিয়ে এবারে বাকি সবজিগুলো দিয়ে দিব শসা বাদে। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মতো সটে করে নিব। কালারও চেঞ্জ হবে না এবং নরমও হবে না, ঠিক এমনই থাকবে। এই স্টেপটা করার কারণ হচ্ছে সবজি থেকে যেন অতিরিক্ত পানি বের না হয়। আপনি চাইলে কিন্তু চুলার এই স্টেপটা বাদও দিতে পারেন। এবারে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে আমরা সালাডটা তৈরি করতে চলে যাচ্ছি। টমেটো সস দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস এবং 1 চা চামচ সয়া সস। এই সসের ব্যাপারটা হচ্ছে আপনি কেমন পরিমাণে সস খেতে পছন্দ করেন সেই পরিমাপে দিবেন। বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আমি একটা রেস্টুরেন্টে এই সালাদে দেখেছিলাম মেয়োনিজ দিতে, সেটাও কিন্তু খেতে ভালো লেগেছে। আপনি চাইলে কিন্তু মেয়োনিজও দিতে পারেন পরিমাণ মতো। আচ্ছা, এবার ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিলাম এবং দিচ্ছি লেবুর রস, আর সেই সাথে শসাও দিয়ে দিচ্ছি। হাইব্রিড জাতের শসা হলে শসার ভিতরের যে বিচির অংশটা সেটা আপনি ফেলে দিতে পারেন পানি পানি ভাবটা এড়াতে। দেশি শসা হলে পানি পানি ভাবটা হয় না। ভাজা চিকেন, বাদাম এবং হাফ চামচের মতো সাদা তিল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে আপনি খেয়ে টেস্ট করে দেখবেন যে কোনো কিছুর প্রয়োজন আছে কি না, অর্থাৎ যদি লবণের প্রয়োজন হয় লবণ দিয়ে নিতে পারেন। টক, ঝাল, মিষ্টি সব কিছু আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই সালাদে এক্স্যাক্টলি কোনো রেশিও নেই, আপনি আপনার পছন্দ মতো করে কিন্তু বানিয়ে একদম পেট পুরে তৃপ্তি নিয়ে খেতে পারেন, যার স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।